গুড মর্নিং এভরিওয়ান। বাঙালি রন্ধনভবনের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। অনেকদিন আমাদের রান্নার ভিডিও দেওয়া হয় না, মূলত অনেক ইসে করা হয়েছে যেগুলোতে খাওয়ার ভিডিওতেই দিচ্ছি। আগে খাওয়ার ভিডিও দেওয়া হতো না, তো আপনাদের রেসপন্স খুব ভালো হয়েছে। তো আজকে আগের খাওয়ার ভিডিও দিয়েছি যেরকম, তারই একটা রান্না আগে করা হয়েছে, সেটার ভিডিও দিচ্ছি আপনাদের। চলুন দেখাই। তো সুন্দর ফুল ফুটে আছে সকালে, কিন্তু তোলাই হয়নি, কারণ মা তুলতে পারেনি, এই পুজো দিয়ে গেল তুলসী মন্দিরে। তো প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে থেকে, প্রচুর বৃষ্টি, অসাধারণ লাগে ফুলটা। চলুন রান্নাঘরে চলে যাই, আজকে ডাইনিং টেবিলের আগে, ডাইনিং টেবিল তো যাবোই, রান্নাঘরে চলে যাই, কি রান্না হচ্ছে সেটা দেখি। রান্না হচ্ছে আর এখানে ব্রেকফাস্ট তোমার। আর ব্রেকফাস্ট আজ ভাত খাচ্ছ? কি দিয়ে খাচ্ছ বলো? হ্যাঁ, কি? ভালো করে বলো, জোরে। হ্যাঁ হ্যাঁ, দারুণ হয়েছে। হ্যাঁ, শুটকি মাছ খাবে? হ্যাঁ, দারুণ। সত্যি মোচা এসে কাটা হচ্ছে। বাহ, এই যে এখানে মোচা কাটা হচ্ছে। এর আগে ওই বাড়ি থেকে মোচা আনা হয়েছিল, আর এগুলো কেনা মোচা। আমাদের বাড়ির গাছ তো বড় হচ্ছে, কলা গাছ, দারুণ সুন্দর করে কাঁঠালি কলার গাছ হচ্ছে। আর এই মোচা ছাড়িয়ে হচ্ছে, এটার একটা ঘন্ট হবে, দারুণ টেস্ট হবে, দেখাবো কিরকম হলো। আজকে তো হবে না, ও আগামীকাল হবে মোচাটা। আর এইদিকে কি হচ্ছে দেখুন, আগের দিন দেখেছিলাম কাঁচকলার কোপ্তা দিয়ে আমরা খেয়েছি, নিরামিষ কাঁচকলার কোপ্তা। আর আজকে খুব সুন্দরভাবে করছে দেখুন, এই যে বড়া করে করে এখানে, এই যে কাঁচকলাটাকে মেখে এইভাবে বড়ার মতন তৈরি করেছে। আর এইটা, আর আলু কেটে নেওয়া হয়েছে। দারুণ সুন্দর রান্না, দারুণ টেস্টি হয় এটা, ছেলে বোঝাই যায় না। কি কি দেওয়া আছে বলছি। এদিকে ভাত হয়ে গেছে দেখছি, খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি খাওয়া হবে সকালবেলা ব্রেকফাস্টে আমাদের। আর কত খাচ্ছে। আর এখানেও কি কি হয়েছে দেখাচ্ছে, আসুক আমাদের হোম মিনিস্টার চলে আসুক, দেখাবে। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় বলদেব, জয় সুভদ্রা, জয় রাম জয় রাম, জয় রাধা মাধব, বাবা ভোলানাথ, বাবা ঠাকুর। মুখটা কালকে হবে। এই ওই মাইক্রোওভেনে কি কি হয়েছে ওটা দেখাও। এইটা হচ্ছে শুটকি মাছ, শুটকি মাছ কি দিয়ে বানাই? পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে একদম কষিয়ে শুটকি মাছ দিয়ে কষা একদম। বাহ, হুম, এইটা আর এটা হচ্ছে কাঁচকলার চোখলা বাটা। বাহ, খিচুড়ি, ওটা কি? ওইটা ওইটা হচ্ছে সয়াবিনের তরকারি। ও বাহ, দেখাটা হলো উপরে। খুব সুন্দর। আর এদিকে একটা কোপ্তা। কোপ্তা আমি একটু পরে একটু টকের টক হুম, কিসের টক? এই জলপাই সিদ্ধ করেছি, দুটো জলপাই ছিল ওর মধ্যে তেঁতুল দিয়ে টক। হ্যাঁ আমরা আমরা জলপাই ওটা দুধ, আর এটা খুব আমরা হচ্ছে দোকানে গিয়ে গন্ডগোল করছি। কাঁচকলার কোপ্তা। এইটার মধ্যে কাঁচকলা আছে, আলু আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, জিরের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দেওয়া আছে, লঙ্কা দেওয়া আছে, আর নুন হলুদ।
পেয়েছি। কাঠপাড়া আলু সিদ্ধ। আলু জিরো তো আছে। একটা জলপাই সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা নামিয়ে নিচ্ছি প্রেসার কুকার থেকে। তার মধ্যে একটু তেঁতুলও দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, গুড়। হ্যাঁ, তারপর এটা যখন টক করবো তখন এটা ছেঁকে নেব। একটু লবণও দিয়ে হয়েছে সিদ্ধ করার সময়। এটা লাস্ট ভাজা। এরপরে তো রসাটা হবে। রসাটা করবে। কাঁচকলা কোপ্তা কারি। হ্যাঁ, আমি প্রথম ওই ভানুর বইটাতে দেখেছিলাম, বলছে মনে হচ্ছে তো খাসির মাংস খাচ্ছি। ভানু না, সরি, রবি ঘোষ। রবি ঘোষের বইটার নাম কি যেন ভুলে গেছি। ওই যে কাজের লোক আছে। হ্যাঁ, দারুণ বই। কি কি রান্না করে খাওয়ালো, গল্প হলো সত্যি সত্যি করেনি, বই হয়েছিল। হ্যাঁ, দারুণ বই। নামিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে এটা। কিন্তু এমনি খাওয়া যাবে চা দিয়ে, কি বলে? এটা হেভি খাওয়া, খেলেই খাওয়া যাবে। হ্যাঁ, এই তেলের মধ্যে অল্প তেল দিয়ে নেবো। মানে তুমি যা ভেজে রেখে রাখলে, এটা যদি বিকেলে ভাজতে গরম গরম, তাহলে চা দিয়ে খাওয়া যেত। চা দিয়ে মুড়ি দিয়ে, কি চপ টপ কিনে খেয়ে লোকে, এসবই তো খাওয়া ভালো। এবার আলুটাকে ভেজে নেবো। ডুমো ডুমো করে আলুটা কেটে রেখেছিলাম। অল্প লবণ দিয়ে দিচ্ছি, হলুদ। এবার চলে এসছে প্রসাদ আর শান্তির জল, তাই না? আলু ভাজা কমপ্লিট। এবার আলুটা তুলে নেব। কটা? কি 7টা কাঞ্চন ফুল হয়েছে? হ্যাঁ, পুজো হয়ে গেল তো। হ্যাঁ, সুন্দর আছে, দেখতে সুন্দর। হ্যাঁ, একটা দেবো। কোথায় দেবো? ও, দেখিয়েছি আমি প্রথমে। হ্যাঁ, দেখিয়েছি বাবা। কি মশলা? এর মধ্যে আছে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, গরম মশলা, গোটা গরম মশলা, জিরে ধনের গুঁড়ো। আর কিছু মনে করছো না তো? না, কি মশা? হ্যাঁ, সুন্দর। ঘুম থেকে ওঠেনি? বলে ঘুম থেকে ওঠেনি। আচ্ছা, হ্যাঁ, ওইদিকে প্রজাপতি উঠছে, খুব সুন্দর একটা। বন্ধু নিয়ে আসে আবার। ওই ফুলের থেকে ওরা মধু করছে, আর সেইভাবেই। না 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 না, তাহলে এই প্রসেসটা ক্যান্সেল হয়ে যাবে। এই দেখো কি সুন্দর জল জমেছে। ধরবে কেন? ওরা ফ্রিলি আজাদি ঘুরছে, এত সুন্দর। কেন? আর ধরবে কেন? ওকে ফ্রিডম বলেছি। আর এটা একটা প্রসেস,
প্রজাপতি এই যে ফুলে ফুলে ঘুরছে না, মধু নিচ্ছে। আর ওই ফুলের মধ্যে তুমি বললেন আগের দিন ইয়েলো ইয়েলো কি আছে, এটাই একটা থেকে আরেকটায় বসছে যাচ্ছে, তো সেইভাবে পেঁপে তৈরি হবে, ফুল থেকে ফল তৈরি হয় এইভাবে। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে কোপ্তা কারির জন্য। আর এটা বাড়িতে পাতা দই এবার এর মধ্যে দিয়ে দেবো। টক দই দিয়ে কোপ্তা কারি কাঁচকলা। বাহ, এই সুন্দর করে কাটা হয়ে যাচ্ছে। মোচা যা টেস্ট হয় খেতে, আহা হা হা, ঘি দিয়ে মোচা দিয়ে। মশলার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ। আচ্ছা, এটা লবণ, এটা হলুদ। গরম মশলা দিয়েই তো বানায় মোচা। পেঁয়াজ রসুন দিয়ে খায় মোচা? যে খায় সে হ্যাঁ, কিন্তু মোচার যে স্বাদ গন্ধ সেটাই চলে যায়, তাই না? ওর তো নিমচার যে স্বাদটা সেটাই চলে যায়। হ্যাঁ, দারুণ সুন্দর কষানো হয়েছে। এটাও দেখে মনে হচ্ছে বাটা। বাটা। বাটা, হ্যাঁ। এবার এবার এর মধ্যে জল দিয়ে দেবো। গ্রেভির জন্য জল দিবে। ফুটতে থাকুন। এটা পুরো তোমার খেতে দিচ্ছি। সবার লাস্টে এবার এই বড়া আর আলু ভাজাটা দিয়ে দেবে, তাই আলুটা না? আগে দিয়ে দেবো। আলুটা আগে দেবে। আগে আলু দেবো, আলুটা কারণ একটু তো সিদ্ধ হতে হবে মশলার সাথে। বড়াটা একদম লাস্টে দেবো। আচ্ছা, বড়টা একদম লাস্টে দিতে হবে। হ্যাঁ। এই যে এটা তুলে রেখেছি, এটা দিয়ে খেয়ে নেবো খেয়ে নেবে। সকালের ভাত। হ্যাঁ। দারুণ স্বাদ লাগলো, দেখি খেয়ে। কোনোদিন খাইনি এরকম, কিন্তু দেখে এত লোভ লাগলো, সুন্দর করে ভেজেছে। খেয়ে দেখি এবার, দেখাচ্ছি আপনাকে শেষ পর্যন্ত। বসে পড়েছি ভাতের জন্য, আর দিয়ে দেওয়া হচ্ছে এই যে বড়া দিয়েছে, ভাত, তার সঙ্গে দিচ্ছে ঘি গরম ভাতে। ঘিটা কি ভাতের লজ্জা, পর না সামনে দেবো? হ্যাঁ এই দাও না। কেন দিয়ে কেন দেবো? হ্যাঁ, ঘি আর কাঁচা লঙ্কা, সে সম্পূর্ণ ঘি, কাঁচা লঙ্কা, বড়া, আলু ভাজা সব দিয়েছে। একদম সিম্পল খাবার সকালে ব্রেকফাস্ট। আজকে আর রুটি পরোটা ছাতু কোনো কিছু না। আচ্ছা, আমি এদিকে না, তুমি খেতে থাকো, আমি আলুগুলো ছেড়ে দিই। ও, আলুগুলো ছেড়ে দেবে? বুঝছে? আমি আলুগুলো আচ্ছা, জলগুলো ফুটছে, এবার ঝোলের জন্য যে জল দিয়েছিলাম, এবার আলুগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো কিছুক্ষণ এর মধ্যে ঝোলের মধ্যে সেদ্ধ হবে, লাস্টে বড়াগুলো দেবো একদম নামানোর আগে। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কোপ্তার আলুটা ঝোলও হয়ে গেছে। দেখে হয়তো ঝোল ঝোল লাগছে, কিন্তু এই কোপ্তাগুলো পড়ার পর সব ঝোল টেনে নেবে এখানে। তাই কোপ্তাটা দিয়ে দেবো। সুন্দর করে ভেজে রাখা কোপ্তাগুলো এবার আস্তে আস্তে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বাহ, দারুণ। এটাই সব ফুলে যাবে, তাই না? হ্যাঁ, আর এই যে এগুলো দেবো। বাকি রয়েছে আর। সব রস টেনে না এগুলো টোপা টোপা হয়ে যায়। বাহ, তো খেতে ভালো লাগে। নিরামিষটাই এত ভালো ছিল, আর আজকে তো পেঁয়াজ রসুন দিয়ে করা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। কাঁচকলার কোপ্তা, তাহলে তো আরো স্বাদ হবে। আমি ঘি ভাতটা দিয়ে খেলাম কাঁচকলার কোপ্তাটা, এত ভালো লাগলো, দারুণ টেস্ট লাগলো। তার সঙ্গে তোমার সেই বেলডাঙার লঙ্কা, দারুণ। একটু ঝাল ঝাল থাকলে ঠিক আর হয়। দুটো আলু ভাজা, হুম। ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভাজা। আরে দারুণ ভাবে হয়েছে তো, খুব সুন্দর লাগছে দেখতে। এই ঝোলটা না পুরো টেনে নেবে, কিছুক্ষণের মধ্যে থাকলেই পুরো টেনে নেবে।
এই যে বড়টা দেখেছো এই যে। বেশি ফোটাতেই নেই। না বাহ, দারুণ হয়েছে। খুবই সুন্দর গন্ধটা বেরোচ্ছে। দারুণ। তাহলে এরকম ভাবে ভালো লাগলে অবশ্যই বানিয়ে নিন বাড়িতে। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। দেখে তো ভালো লাগছেই আপনাদের, কিন্তু খেতে অসাধারণ। খুবই পুষ্টিকর। যারা কাঁচকলা এমনি খেতে চায় না, এইভাবে খেতে পারে, খাবে, খুব ভালো লাগবে। আর খুব টেস্ট। ঠিক আছে, খালি কাঁচকলার কোপ্তা কারি দিয়েই আপনারা খেয়ে নিতে পারবেন। যারা বেশি ঝোল দরকার নেই তারা অল্প ঝোল রাখলেও পারবেন। যেইভাবে হোক, কাঁচকলা খাওয়ার একটা নতুন পদ্ধতি। অনেক অনেক পুরনো এটা, খুব উপকারী, আর বেশ অল্প সাশ্রয়ী আর কি, মানে অল্প জিনিসের মধ্যেই হয়ে যায়। খুব ভালো। তাহলে আর দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন এরকম কাঁচকলার কোপ্তা কারি। খুব ভালো লাগবে, খুব স্বাদে গন্ধে অতুলনীয়। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আর এর সঙ্গে আমাদের কিন্তু টকটা যেটা আগে দেখালাম সেটাও হবে, সেটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আর পরে ওই যে টকটা মা করেছিল ওটাও দেখাবো কিভাবে করছে, খুব সুন্দর।